সুপ্রিয় দর্শক, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি সিতাইয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী সঙ্গীতা রায়, তিনি ভোটদান করছেন। আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি রয়েছে কোচবিহার লোকসভার যিনি সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া, তিনিও এখানে রয়েছে, ভোট দিচ্ছেন সঙ্গীতা রায়, যিনি সিতাই উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দেখো, ৮টার পরে বিপক্ষ মারা জমা কথা রয়েছে। তবে অভিযোগ হচ্ছে বিভিন্ন তরফ থেকেই সবচেয়ে বেশি অভিযোগ আসছে যে অভিযোগ রয়েছে যে হাতটা দেখান একটু। এই যে দিদি, হ্যাঁ দুজনে একসাথে দিলেন আর কি, একসাথে আসুন। যদি ভোট দিলেন কি বলবেন? भैया कोई बात नहीं है। ভোট দিলেন কি বলবেন? ভোটার কার্ডটা একটু ভোট দিতে যাচ্ছেন, দুজনে লাইনে দাঁড়িয়েছেন এবং জগদীশ দা একটু আপনি সাইডে আসেন, তাহলে আপনার ছবিটাও আসে। পেছনে আসেন তো একদম। হ্যাঁ 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 ঠিক আছে। উচিত না, দিবে না ছবি নেওয়া ঠিক। এদিকে এদিকে বেরোবেন, এদিকে এদিকে। সামনে যাবি তোরা। একেবারেই দেখো, মূলত বিরোধীরা তারা কিন্তু রাত করার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন কর্মী সমর্থক কিন্তু বাড়ি রয়েছে সেখানে কিন্তু দিয়ে আমি আমার ভোট ৩ নম্বর বোতাম তুলে জোড়া ফুল চিহ্ন করে দিলাম। আমি একটা কথাই বলবো, সিতাই বিধানসভায় যত ভোটার আছে, আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের, মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যে প্রত্যেকটা ভোটার যেন জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে ত্বরান্বিত করেন এবং আমাকে আশীর্বাদ ও দোয়া করেন। কত ভোটে জিতবেন বলে মনে হচ্ছে? সেটা তো মার্জিনের অপেক্ষায়, ভোট শেষের অপেক্ষায়। কত ভোটে জিতবো তো শিওর, কত ভোটে জিতবো সেটা পরে বোঝা যাবে। সারাদিন কি করবেন আজকে? সারাদিন কিভাবে? সারাদিন বুথে বুথে ঘুরবো। বিরোধীদের এজেন্ট দেখা যাচ্ছে না দিদি, কি বলবেন? সেটা আপনারা ভালো বুঝবেন, বিরোধীরা মাঠে আছে না ঘরে আছে। তো খুব কম সকালে দেখা যাচ্ছে লাইনে, সকাল থেকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। কালকে জাগরণী উপবাস ছিল, উত্থান একাদশী ছিল, তারা হয়তো কাজকর্ম করে তারপরে আসবে। বিরোধীরা অভিযোগ করছে যে তাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, আর গতকাল রাত থেকে হুমকি দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ বিজেপির ক্যান্ডিডেট। বিরোধীরা তো অনেক কিছু অভিযোগ করে, সেই অভিযোগকে আমরা এগুলো মনে করি না। ওরা দীর্ঘদিন থেকে অভিযোগ করতে থাকুক এরা অভিযোগ। ঠিক আছে, আপনি এখান থেকে পঞ্চায়েত হয়েছিলেন, প্রধান হয়েছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন এবং আজকে একদম বিধায়ক পদে প্রথমবার দাঁড়িয়ে এবং ভোট দিলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ হচ্ছে আমি পঞ্চায়েত প্রধান সবই ছিলাম, পঞ্চায়েত সমিতি ছিলাম, কিন্তু এইভাবে আমি আজকে
সেলিব্রিটিদের মতামত লাগছে আমাকে। ঠিক আছে, বিরোধীদের কাজই হচ্ছে অভিযোগ করা। তারা মাঠে নেই, তারা ময়দানে নেই, তারা ঘরে বসে অভিযোগ করছে। বিরোধীদের এজেন্ট দেওয়ার দায়িত্ব নিশ্চয়ই আমাদের নয়। তারা তাদের এজেন্ট দিক, প্রশাসন আছে, প্রশাসনকে বলে তাদের এজেন্ট তারা দিক। তাদের এজেন্ট যদি কেউ হতে না চায় সে দায়িত্ব নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নয়। এবং তৃণমূল কংগ্রেস 24/7 অর্থাৎ 24 ঘন্টা 7 দিন প্রত্যেক দিন মানুষের হয়ে কাজ করে। মাঠে আছে, ময়দানে আছে, মানুষের আপদে আছে, বিপদে আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূল কংগ্রেসে মানুষের ভরসা। তাই মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, সাথে আছে। এবং আজকের এই ভোট শান্তিপূর্ণভাবে জনগণ ভোটটা আজকে প্রয়োগ করবে তাদের গণতান্ত্রিক অধিকার। এবং 23 তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবে বিরোধীরা তাদের বাক্সে টোটাল ভোট ফাঁকা। বিরোধীরা বিশেষ করে প্রার্থীর অভিযোগ যে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে, বাইক বাহিনী এজেন্টদের বসতে দিবে না, হুমকি দিচ্ছে। ওরা এজেন্টের নামের তালিকা দিক, আমাদের আরও আছে, আরও আছে, তাদের নামের তালিকা দিক, প্রশাসন তাদের এজেন্টদের বসিয়ে দেবে। তো তালিকা দিতে পারছে না কেন? তালিকা দিক তারা, তাদের পোলিং এজেন্টকে কোথায় বাধা দিচ্ছে, কোন বুথে বাধা দিচ্ছে, কোথায় তাদের ঢুকতে দেয়নি, তারা সেই তালিকাটা দিক। নিশ্চয়ই আমরা তাদের বলবো প্রশাসনকে তাদের এজেন্টকে বসিয়ে দিতে। তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তো আমাদের নয়, তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তাদের। যারা কোনোদিন মাঠে মানুষের পাশে থাকেনি, মানুষের সাথে থাকেনি, তারা নির্বাচনের সময় মায়া কান্না কাঁদলে কোনো লাভ নেই। বলছি দাদা, নির্দল প্রার্থী রয়েছেন ফুলকপি চিহ্নে, তার এজেন্টদের দেখা যাচ্ছে সংখ্যা বিজেপির থেকে বেশি। এই বিষয়টা কি হয়েছে? এইটুকুই বুঝলাম যে নির্দলের এজেন্ট যদি বসতে পারে তাহলে বিজেপির এজেন্ট কেন বসতে পারছে না? তাহলে নির্দলের এজেন্ট যদি প্রত্যেকটা জায়গায় বসতে পারে তাহলে কেন বিজেপির এজেন্ট বসতে পারছে না? এখান থেকে আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। দাদা, কোথায় কোথায় ঘুরবেন আজকে, কি আমি নদীর ওই পাড়ে যাব, আমি এখন নদীর ওই পাড়ে যাব, ক্যাডেট নদীর এই পাড়েই থাকবে, আমি ওই পাড়ে যাব। থ্যাংক ইউ।